গরমের দিনে যেভাবে সংসারের কাজগুলো করলে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় সেই চেষ্টাই আমি আর কি করে থাকি। আর শরীরটাও ভালো নেই। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো। মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়, বেশি ঢিল দিলে বেয়ারা হয়। হাত তাড়ি ধরে থাকে। সুখের দিনে ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমার ছাড়বে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আবার ভালো নেইও। তো গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। মুরগিদের খাবার দিয়ে যদি এদের পেটটা ঠান্ডা না করি তাহলে আবার এরা একেবারে চিল্লাহাল্লা করে পুরো বাড়ি একেবারে মাথায় তুলবে। যেহেতু আমার শরীরটা ভালো নেই আর কি, কয়েকদিন থেকে টানা 4-5 দিন থেকে জ্বর চলছে, ভেতরে ভেতরে জ্বর আর কি। তো মানে গোলা রুটি আর কি বানিয়ে নিলাম, যেহেতু ছেলে টিউশনে যাবে সেই জন্য আর কি গোলা রুটি বানিয়ে নিলাম। ছেলে টিউশনে চলে গেল, আর মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি। মেয়ে তো 9টার কম ঘুম থেকে ওঠে না। ওর কথা 9টার আগে ও ঘুম থেকে উঠবে না। তো আমাদের ছেলে আর আমি কিন্তু 7 সকালে উঠি, কোনো দিন 6টায়, কোনো দিন 5:30টায় এরকম উঠি আর কি। আমাদের নাস্তা হয়ে যায়, আবার সমস্ত আমার কাজ হয়ে যায়, তবুও মেয়ে ঘুম থেকে ওঠে না। ওকে মানে না ডাকলে ওঠেই না ঘুম থেকেই। তো এই পাশে মানে নাস্তা খেয়ে আমি একটু পান সুপারি মুখে দিলাম, যেহেতু মানে একটু জ্বর ভাব, তো মুখটা তেতো একটু পান সুপারি মুখে দিলে মুখটা একটু ভালো লাগে আর কি। সেই জন্য আর কি পান সুপারি মুখে দিয়ে এই কাজে লেগে পড়লাম, ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। বিছানাটা গুছিয়ে নেব। মানে যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, এখন ডেইলি ভিডিও এখন দিচ্ছি না, কারণ মনটা ভালো নেই, কারণ ভিডিওতে তেমন ভিউ হয় না, সেই জন্য প্রত্যেক দিন আর কি ভিডিও দেওয়া হয় না, দেই না। আমি মনের মধ্যে একটা যে রুচি, সেই রুচিটাই নেই। যদি ভিডিওতে ভিউ আসতো তাহলে মনের মধ্যে একটা রুচি থাকতো যে না প্রত্যেক দিনই ভিডিও আপলোড করব। কিন্তু এর আগে কিন্তু প্রত্যেক দিনে একটা করে ভিডিও আপলোড করতাম, তো 40, 50, 45 এরকম ভিউ আসতো। মনটা খুব খারাপ হয়ে যেত যে একটা চ্যানেল, রেক্সোনা ব্লগ চ্যানেলটা স্ট্রাইক করে বন্ধ হয়ে গেল, আর একটা খুললাম, তো এটারও কি আশা। সেই জন্য আর কি মনটা খুব খারাপ। তাও একটা যে ভিডিও করার একটা যে নেশা, একটা যে ভালোবাসা, ইউটিউবে এসেছি, সবার ভালোবাসা পেয়েছি, এটাই বড় আর কি, ছাড়তে পারি না, সেটাই আর কি। তো সেই জন্য আর কি সপ্তাহে 2টো বা 1টা এরকম ভিডিও দেবো আর কি, প্রত্যেক দিন দেবো না, কারণ শরীরটা ভালো নেই। আবার যা গরম পড়েছে, হেভি গরম পড়েছে, গরমের কথা বলে বোঝাতে পারবো না। মানে এবার এক পশলা বৃষ্টি আসলেই মানুষগুলো একটু রাহাত পায়, শান্তি পায়। রাস্তাঘাট ধুলো বালি দিয়ে একেবারে ভর্তি, 1 নম্বর 2 নম্বর মানুষগুলো কি অবস্থা। ধানবাড়িতে বর্তমান তো পানি লাগে না, ধান কারো পাকতেছে, কারো আর কি বেরোচ্ছে, ধানবাড়িতে তেমন পানি লাগে না আর কি। তো কি জানি ভিডিওটা আমি করছিলাম ভালোভাবে, কিন্তু এডিট করার সময় দেখতেছি ভিডিও কিন্তু উল্টো আর কি দেখা যাচ্ছে ছবিগুলো। তো এভাবেই দেখে নিও, কোনো কিছু করার নেই আর কি, যেহেতু অনেক কষ্ট করে করেছি এই গরমের মধ্যে, আর দুবারা কিভাবে করব বলো। চেয়ারগুলো মুছে নিচ্ছি। চেয়ার ছিল নীলকমলের আমার ডাইনিং টেবিলে 4টের মধ্যে একটা ভেঙে গেছে, আর 3টের মধ্যে দোকানে তো চেয়ার নেই। হাজব্যান্ড আমার বর আর কি দোকানে 2টো চেয়ার নিয়ে গেছে, আর একটা চেয়ার দিয়ে আর কি সবাই তো একসাথে ভাত খাই না, রাত্রিবেলা একসাথে ভাত খাই, মেঝেতে বসে। কিন্তু দিনের বেলা কেউ টিউশন যায়, কেউ কলেজ যায়, মানে এক করে ভাত খায়, সেজন্য একটা চেয়ার দিয়েই হয়ে যায়। পিঁড়িটাও মুছে নিলাম। পিঁড়িটা দিয়েছে আমার বোনের ননদ, অনেক দিনই দিয়েছে, প্রায় 2-3 বছর হয়ে গেল পিঁড়িটা ভাত খাই বসে, অনেক দিন হয়ে গেল আর কি। ওটা আর কি চিহ্ন, ভালোবাসার চিহ্ন আর কি, যেটাই বলো। তো এভাবে আর কি আমি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে যতটুকুই মানে কাজ করতে পারি, তোমাদের কাছে শেয়ার করতে পারি ততটুকুই। আবার কাজ গুছিয়ে রান্না টান্না সেরে খাইয়ে দাইয়ে ডক্টরের কাছে যাব ওষুধ নিতে। মানে
আমার জ্বরটা কেমন জানো, ভিতরে ভিতরে জ্বর বইয়ে যায়, আর অত মানে যে গরম হাত পা যে গরম আগুনের মতো সেটা না আর কি, আমার জ্বরটা এরকম। তো মানে জ্বরটা আসছে আমার কিছুর জন্য জানো, বলেই দিই তোমাদের। ওই যে রোজার মাসে রোজা ছিলাম আমি, কিন্তু সব সময় আর কি গরম পানি খাই, টকবক করে যে পানিটা ফুটানো পানি সেই পানিটা ঠান্ডা করে কিন্তু আমি খাই। আর রোজার মাসে জানোই তো, রোজা থাকার পর ওই গরম পানি খেতে ইচ্ছে করে না, মনে হয় কল থেকে ঠান্ডা পানি এনেই ইফতারি করি। কিন্তু এই পুরো মাসটাই আমি কলের পানি খেয়েছি, সেই জন্যই আর কি, মাঝে মধ্যে হয়তো গরম পানি খেয়েছি, পুরো মাসটাই কলের পানি খেয়েছি। সেই কারণে একটু জীবাণু আর কি পেটের মধ্যে ছিল মনে হয়, সেই জীবাণুর কারণে আর কি আমার এই জ্বরটা হয়েছে। না হলে কিন্তু আমার জ্বর টুকিটাকি জ্বর আসে, যে প্যারাসিটামল খেয়ে নিই বাস সেরে যায়। তো এবার আমি আর কি দোকানে চলে আসলাম, দোকানের মেশিনগুলো, সেলাই মেশিনগুলো একটু ঝাড়া মোছা করব, দোকানটা একটু ঝাড়ু দেবো। ছেলে ঝাড়ু দিয়েছে, ছেলে ঝাড়ু দেওয়ানো পছন্দ হয় না আমার, মেয়ের ঝাড়ু দেওয়া তো পছন্দ হয়, মেয়ে খুব নিখুঁতভাবে পরিষ্কার পরিপাটি, ছেলে মানুষ তো অত শতভাবে পারে না আর কি, ভালোভাবে পরিষ্কার করে পারে না। তো সমস্ত মেশিন আর কি মুছে একটু ছোট ছোট কাপড় আছে তাই দিয়ে আর কি ঢেকে রাখবো, কারণ আমাদের বাড়ি আর কি মেইন রোডের সামনে, যেহেতু ধুলোবালি সবসময় আর কি লেগেই থাকে। একটু মোছামুছি দিনে দুবার তো মুছতেই হয় কমন, সকালে আর বিকালে। তো এপাশে আর কি টেবিলটাও মুছে নিচ্ছি। এই টেবিলটার উপরে কিন্তু চুড়িদার কাটিং হোক, নাইটি কাটিং হোক, আবার আমি ব্যাগ কাটিং করি এই টেবিলটার উপরে আর কি। এই টেবিলটা কিন্তু এই কারণেই বানানো হয়েছে, টেবিলের ভেতরে আর কি কাপড় চোপড়ও রাখা যায়। তো সবাই দোয়া করবেন আমার যাতে জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়। আর এই যে দেখুন, এই সেলাই মেশিন কিন্তু আমাদের টোটাল আর কি 4টে, একটা ছোট ব্ল্যাক কালারের মেশিন। তো ওই মেশিনটাতে আমি এখন সেলাই করি না, কারণ এই সেলাই মেশিন 3টা আছে, 3টার মধ্যে 2টো, একটাতে মেয়ে করে, একটাতে আমি, আর একটা নিয়েছে আমার বোনের ভাসুর, 2 মাসের জন্য নিয়ে গেছে, যে এখানে তো পড়ে আছে বেকার, আমি নিয়ে যাই, মানে 2 মাস কাজ করে আবার দিয়ে যাব। তারপর আমি আমার বর বলি হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। তো নিয়ে গেছে, মেয়েকেও আবার কাজ শেখায়, সেলাইয়ের কাজ শেখায়, 2টো মেশিনই বর্তমান কাজ করতেছি। তো এবার আমি দোকানের যে বিছানাটা আছে, এখানে কিন্তু গদি বিছানো আছে, তো ছেলে ঝাড়া মোছা করেছে, আমি একটু আর কি হালকা ফুলকা ঝেড়ে দিচ্ছি আর কি, কিন্তু ঝাড়ুটা আর কি ভিতরে আছে, নিয়ে আসলাম না আর কি, আগেই ঝাড়ু দেওয়া হয়েছে, একটু কাপড় দিয়ে চটকে দিই। তো মানে এই যে দেখুন, মেয়ে এই ব্লাউজটা বানিয়েছে, কত সুন্দর একটা ব্লাউজ পিস বানিয়েছে, আবার ব্লাউজের হাতার উপরে কাটিং গোল করে কাটিয়েছে, আবার ডিজাইন দিয়েছে, পিছনে আর কি পিছনে বোতাম সিস্টেম করেছে, আর সামনে এমনি ঢালা মাছাই করেছে আর কি। তো আলহামদুলিল্লাহ 1, 2, 3 এরকম করে প্রত্যেক দিনে অর্ডার আসে আর কি মেয়ের কাছে, চুড়িদারে হোক, নাইটি হোক, আর ব্লাউজ হোক। তোমাদের দোয়ায় আশীর্বাদে, ভালোবাসে, আল্লাহর উপরওয়ালার আশীর্বাদে তো পাচ্ছে আর কি। তো এবার আমি দোকানটা আর কি ঝাড়ু দিয়ে নেব, মানে ফুল ঝাড়ু দিয়ে আর কি দোকানের উপরটা ঝাড়ু দেই, আবার বাইরেরটা যে আছে বাইরেরটা কিন্তু আমি ঝাড়ু দেই না, বাইরেরটা ছেলেই ঝাড়ু দেয়, কারণ লোকজন যাওয়া আসা করে, ও নানান ধরনের সবাই আর কি কীরকম চোখে দেখে, সেই জন্য বাইরেটা আমি ঝাড়ু দেই না। হ্যাঁ দুপুরবেলায় ঝাড়ু দেই, যখন কোনো লোকজন থাকে না, একটু ফাঁকা ফাঁকা টাইপ থাকে তখন। তো আজকে আমি রান্না করব কি, ছেলে বলছে ভোক লাগছে আমাকে, তো ডাল, আলু ভাজা, আব্বা মাছ দিয়েছে, সেই মাছ ভাজা এই দিয়ে হয়ে যাবে সকালের আর দুপুরের। এই যে দেখুন, এখানে আলু ভাজা আর এখানে আছে ডাল। তো ছেলে বলছে কি ভোক লাগছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম দোকান থেকে, এখন ছেলেকে আর কি সবাই মিলে খাবো আর কি। খেয়ে আমি এই যে অলরেডি ডক্টরের কাছে চলে আসলাম। তো ডক্টর এখনও নেই, একজন বলছে যে 10-15 মিনিটের মধ্যে ডক্টর এসে যাবে, তো সেই জন্য আর কি সবাই মিলে ওয়েট করতেছি ডক্টরের। তো এই যে দেখুন, সবাই আর কি ওয়েট করতেছি, ওষুধ নেবার পালা। উপরে ফ্যান চলছে, যা গরম, বাপরে বাপ, গরমের কথা আর বলো না, এক পশলা বৃষ্টি আসলেই মানুষজন ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখুন বাইরের জগৎটা, দোকানের বাইরের জগৎটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে দেখুন কত সুন্দর কাপড় টাঙ্গিয়ে, কুর্তি টুর্তি ওইগুলো মানে লটকিয়ে রেখেছে, খুব সুন্দর লাগতেছে আর কি বাইরের থেকে। তো ডক্টর ওখান থেকে বাসায় চলে আসলাম,
তো এটা হচ্ছে বিকাল টাইম, আমার মেয়ে আর কি মুস্কান রানীকে টিউশন পড়াচ্ছে। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা, এখানে পেপসি এই কটাই আর কি বের করে দিয়েছি। আর ছাগলছানা দেখুন আমাদের দোকানের সামনে ঘাস খাচ্ছে। আর ছাগলছানার মা এখানে এই যে দেখুন আরাম করতেছে, মাথা আর কি ইয়ে করতেছে, মানে হাত পা যেরকম চুলকালে মানুষ আরাম পায় সেরকম ওই ছাগলরা ওইভাবে ওরা গা চুলকায়। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। এই যে দেখুন আর একটা ব্লাউজের অর্ডার আসলো মেয়ের কাছে, তো এইগুলো আর কি ও গুছিয়ে রাখতেছে। তো সন্ধ্যার টাইম, মেয়েও সেলাই করবে ওখানে, মেয়েও সেলাই করতেছে এখানে। ও ব্লাউজ অর্ডার করেছে, ব্লাউজ সেলাই করতেছে, আর আমি এপাশে ব্যাগ সেলাই করতেছি, যেহেতু আমি ক্যামেরাম্যান আমাকে কিভাবে দেখাবো। আর এই যে দেখুন রাত্রিবেলায় বিশেষ কিছু রান্না করব না, ওই পোলট্রির মাংস, এই যে দেখুন দুটো বড় বড় পায়া নিয়েছে ছেলে, আর ভাত আর কিছু করব না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।